দেখলাম আমরা ইতিমধ্যে একজন বৈষ্ণব ভক্ত কৃষ্ণ সেবক তার দেখা পেলাম। তিনি ভীষণ কৌতূহলী, পর্যটকদের প্রতি তাদের শ্রদ্ধা অসীম এবং তাদের যে কমনীয় যে ব্যবহার আমরা দেখলাম শুনলাম। আমাদের স্যার রয়েছেন, সেই সঙ্গে বহু পর্যটক। আরও গভীর জঙ্গলের দিকে আমরা যাচ্ছি। শুধু জঙ্গল, এটা নিচু নয়, পর্বত চড়ে পর্বত আরোহণ করে আরও উঁচুতে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ধাপে ধাপে ওঠার চেষ্টা করছি, প্রচুর মানুষ রয়েছে। ম্যাডাম কেমন লাগছে? এই তো লাগছে, বলুন একবার। দম নিচ্ছেন এই আকর্ষণ এই জায়গার? ভালো লাগছে ম্যাডাম, দেখতেই পাচ্ছেন সমস্ত গভীর জঙ্গলের মতো। ম্যাডাম আমি তো উঠছেন। আচ্ছা একটা কথা বলি আপনাকে, যদি ভ্রমণের অঙ্গ জঙ্গল না থাকে তাহলে কেমন মনে হয়? আমিও তাই ভেবেছিলাম ম্যাডাম। সকাল থেকে এতক্ষণ ধরে গাড়ি হয়ে পাহাড় প্রদক্ষিণ করলাম, উচ্চ শিখর থেকে নিম্নে এলাম, আবার মনটা বোধহয় জুড়ে গেলে একদম জঙ্গলের সান্নিধ্যে এসে, তাই তো? তাই দেখুন শিখরের দিকে পৌঁছানোর চেষ্টা করছি। স্যার জঙ্গল দর্শন কেমন হচ্ছে? হ্যাঁ ভালোই হচ্ছে স্যার। ভ্রমণের অঙ্গ যদি জঙ্গল না হয় তাহলে কেমন লাগে? তাহলে একটু ভালো লাগে না, কিন্তু এখানে জঙ্গল আর পাহাড় সব ভালোই লাগছে একসঙ্গে। বরফ দেখলাম, পাহাড় দেখলাম, এবার জঙ্গল ওঠা হচ্ছে, পাহাড়ের উপরে জঙ্গল, সেটাই উঠে চলছে। ধন্যবাদ। তো স্যারের সঙ্গে আমি ছিলাম, মন্তব্য নিলাম। মামনি কেমন লাগছে? ভালোই লাগছে। এই জঙ্গলের শেষ পর্যন্ত উঠতে পারবে তো? জানি না। চলো উঠি আমরা সবাই মিলে। রাহুল এসো, আকাশ, রাহুল এসো, আমরা উঠবো যত কষ্ট হোক। ইয়েস স্যার, কোনো বাধা মানবো না। অনেক লামাটা এই যে অরণ্য দর্শন, সেটা চলুন এদিক দিয়ে অনেকে ইতিমধ্যে উঠে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। রাহুল পরিশ্রম হচ্ছে, উঠবে আরো হচ্ছে, মজা পরিবেশ উপভোগ করতে পারছি। এতদিন আমরা সত্যি আমরা পাহাড় দেখেছি, পাহাড় চড়েছি, রোদ ঝলমল পরিবেশ দেখেছি, কিন্তু এই ধরনের জঙ্গল আমরা এখনই সম্মুখীন হয়নি। কিন্তু এই জঙ্গলে সত্যি আমাদের মন জুড়িয়ে যায়। বোধহয় দার্জিলিং দেখতে এসে মনটা কিছুটা বিষণ্ণতা ছিল, কিন্তু এখানে বোধহয় সেটা পূর্ণ হলো। আনন্দ আপনার ছাত্র গলা শুকিয়ে জল নেই তো, গলা আমাদের গলা কি জল খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। আকাশ সঙ্গীতে যাও, থাকতে হবে। সে জঙ্গল কেমন লাগছে? ভালো লাগেনি। সে এতক্ষণ পাহাড় পর্বত সব দেখলেন, ঝর্ণা দেখলে, কিন্তু এই জঙ্গল ভ্রমণ কি মনে লাগছে? খুবই ভালো। একটু বলো। আমাদের দীর্ঘশ্বাসটা বলে দিচ্ছে ভালো লাগছে। শুধু দীর্ঘশ্বাস না, উঠে আসাটাই বুঝে দিচ্ছে যে দেখতেই পাচ্ছেন অনেক টপে, পা ফসকে গেলে হয়তো কোথাও বিপদ ঘটতেই পারে। তো লামাটা জঙ্গলে না এলে তা বুঝতে পারবেন না। আরে কয়েকশো ফিট। একটু দাঁড়িয়ে যাও আকাশ, আকাশ একটু দাঁড়িয়ে যাও, এক মিনিট দাঁড়িয়ে যাও আকাশ। এই যে একটা অভদ্র বাচ্চা দাঁড়িয়ে আছে, শুভঙ্কর খাটুয়া। আমরা এই উঁচু থেকে দেখানোর চেষ্টা করছি পুরো নিচের অংশটিকে। আরও উপরে যাবো আমরা, আরও তো ঠিকমতো গাছে ঘরে আমরা ঠিকমতো দেখাতে পারছি না। আমরা রেস্ট নিচ্ছি, আরও উপরে উঠবো সম্ভবত। এটাই আমার দার্জিলিং ভ্রমণের
সম্ভবত এটাই আমার দার্জিলিং ভ্রমণ সব থেকে বেশি আনন্দ দিয়েছে। আর তাই নয়, দার্জিলিং এই যে এক্সকারশন, এই এক্সকারশনের যে আনন্দ সেটা বোধহয় পূর্ণ হয়েছে। আর উপরের দিকে যাব। আমাদের 4000 টাকার মধ্যে 2000 টাকা শেষ হলো। তো অনেক উপরে আরো যাব, অনেকে গিয়ে অপেক্ষা করছে। আরো চন্দন, আরো উপরে যাওয়া যাবে? ও এটাই তো বোধহয় টপ নাকি? চলো অরিজিৎ, বসে পড়লে হবে না অরিজিৎ, আরো যেতে হবে। কারণ এই অপরূপ সৌন্দর্য ছেড়ে দিয়ে গেলে আমাদের মনে একটা সন্দেহ হয়ে যাবে যে আমরা শেষ দৃশ্য অবধি কেন পৌঁছতে পারলাম না। আমাদের লাভ নেই, ব্যর্থতা আসবে মনে। জঙ্গলের যে হাতছানি আমাদের প্রচণ্ড ডাক দিচ্ছে। আরও অনেক উঁচুতে আমরা একটু জিরিয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। অনেক উঁচুতে উঠেছি, অনেক বলে বোঝানো যাবে না। আরও কত উঁচুতে পৌঁছতে হবে শেষ অভিলাষ পূর্ণ করার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকে এখনও নিচে থেকে উঠে আসছে, কিন্তু সবাই হাঁপিয়ে পড়েছে। কত সময়ের ভিডিও আমি করব খুঁজেই পাচ্ছি না। সত্যি আপনারা সঙ্গে থাকুন, আমি গোটাটাই দেখাবো আপনাদের ঘুরে। মানে উঁচুতে আমরা এই একটি দেখুন ঝুলন্ত পাথর, বোধহয় খসে পড়লে কিছু বিপদ ঘটে যেতেই পারে। দেখুন সলকমোচনের মতো দেখুন কীরকম বাঘের মতো থাবায় নিয়ে যেন দাঁড়িয়ে আছে, সত্যি বিপজ্জনক। আর এদিকে হয়তো আরও অনেক কিছু আছে। আকাশ একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, উঠবো একটু করে। সমস্তই কভার করবো, একসঙ্গে হাঁপিয়ে গেলে হবে না, সমস্ত আমরা কভার করবো।